আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। একটু বের হচ্ছি, যাব কিছু গ্রোসারি শপিং করতে, দেন বাচ্চাদের জন্য কিছু চকলেট স্ন্যাক্স আইটেম কিনতে। যদিও বাচ্চাদেরকে নিয়ে বের হতে একদমই ভালো লাগে না, ওরা অনেক দুষ্টামি করে, ছোটাছুটি করে, ওদেরকে সামলাইতে আসলে টায়ার্ড হয়ে যায়। বাট কিছু করার নাই, বাধ্য হয়ে ওদেরকে নিয়ে বের হতেই হয়। আর এদিকে আমাদের এখনও গাড়ি কেনা হয় নাই। গ্র্যাবের কথা চিন্তা করলেও আসলে বের হতে ইচ্ছা করে না। দেখা যায় বের হলেই ৩-৪ হাজার টাকা গাড়ি ভাড়াই লেগে যায়। তো এই জন্য আসলে বের হতে ইচ্ছা করে না, বাট কিছু করার নাই, প্রয়োজনে তো বের হতেই হবে। তো যাই হোক, আজকে কোত্থেকে আমরা গ্রোসারি আইটেম কিনবো, চকলেট কিনবো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়ার রাস্তাগুলো এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, সাজানো গুছানো, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আপনার যদি মন খারাপ থাকে, আপনি রাস্তায় বের হলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর রাস্তাঘাট, কী আর বলবো। আমি যাচ্ছি আজকে একটু চায়না মার্কেটে, ওখানে ব্যাগের কালেকশন অনেক। আমার আসলে ছোট একটা ব্যাগ দরকার। বাংলাদেশে থাকতে আমি আসলে বড় ব্যাগ ইউজ করতাম, আমার ছোট ব্যাগ একদমই পছন্দ ছিল না, যার জন্য আমার সবসময় বড় ব্যাগ কেনা হতো। বাট এখানে আসার পরে বড় ব্যাগ ইউজ করা আমার ঝামেলা লাগছে, কারণ বাচ্চাকে সামলাতে হয়। তো আমার মনে হচ্ছে আমি যে এখন একটা ছোটো ব্যাগ ক্যারি করি, বাচ্চা সামলাতে আমার ভীষণ সুবিধা হবে। বাট দুঃখের বিষয়, এতগুলা সব ঘুরেও আমার একটা ব্যাগও পছন্দ হলো না, সেজন্য নেওয়া হলো না। যাই হোক, কি আর করার। আমি এখন চলে যাচ্ছি বাচ্চাদের জন্য চকলেট কিনতে। যাচ্ছি মালয়েশিয়ার খুবই পপুলার একটা মার্কেটে, যার নাম হচ্ছে মাইডেন। এটা অনেকে কি বলবো, অনেকে সস্তা মার্কেটও বলে। এখান থেকে আসলে প্রবাসী ভাইরা বেশি শপিং করে থাকেন। আমি অনেককেই দেখলাম এখান থেকে 2-3টা করে কম্বল নিয়ে যাচ্ছে, মেবি তারা বাংলাদেশে নিয়ে যাবে। তো মাইডেনে আসলে আপনি এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন। এখানে একটা ছাদের নিচেই সব কিছু আছে, আপনার প্রয়োজনে যত কিছু লাগবে সব কিছু আপনি এখান থেকেই কেনাকাটা করতে পারবেন। তো আমি আসছি আসলে মূলত চকলেট কিনতে। বাচ্চাদের চকলেট আমি এখান থেকেই কিনি। লাস্টবার আমি যখন মালয়েশিয়াতে ঘুরতে আসছিলাম, তখন আমি এখান থেকেই চকলেট কিনে বাংলাদেশে গেছিলাম। এখানকার চকলেটের কোয়ালিটিগুলো অনেক ভালো, সব ধরনের চকলেটই এখানে পাবেন। আর হচ্ছে যে চকলেটগুলোর মজাও অনেক। তো আমি এখান থেকে কিছু বাচ্চাদের জন্য চকলেট নিয়ে নিলাম, কিছু কিটক্যাট নিলাম, ডেইরি মিল্ক নিলাম, হার্সিস নিলাম, দেন হচ্ছে স্নেকার্স নিলাম। যদিও চকলেট আমি খুব একটা পছন্দ করি না, খাই না, বাট বাচ্চাদের জন্য কিনতেই আমার আসলে বেশি ভালো লাগে। যাই হোক, আমার বাচ্চারা চকলেট খাইতে ভীষণ পছন্দ করে। বাংলাদেশেও আমি খাওয়াইছি, বাট বাংলাদেশে তো খাবারের মানে এত ভালো না, ভয়ে ভয়ে খাওয়াইছি। বাট এখানে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই বললেই চলে। তো যাই হোক, এখান থেকেও আমি খুব বেশি একটা নিয়ে 3-4 রকমের চকলেট নিয়ে নিলাম। তো এখন চলে যাচ্ছি গ্রোসারি শপিং করতে। তো আমি মোটামুটি গ্রোসারি শপিং মালয়েশিয়ার সব থেকে বিগ সুপার মার্কেট বলা যায়, পপুলার এটা NSK। এখানে মান্থলি বাজারটা সবাই এখান থেকেই করে। আমি সাজেস্ট করব বাঙালি ভাইয়া আপুদেরকে মান্থলি বাজারটা এখান থেকেই করার জন্য, কজ এখানে দামটা আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে। বাংলাদেশের কাছাকাছি, বাংলাদেশের যে দামটা পাওয়া যায় সেম, হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি, বাট আমার কাছে ওভারঅল ভালো লাগছে। এখানে আজকে আসলাম, আজকে এসে আমি দেখি সবজিগুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো আমারও খুবই ভালো লাগছে। আমি যখন লাস্টবার আসছিলাম তখন সবজিগুলো একদমই ভালো ছিল না, ওই দিন আমি সবজি একদমই কিনতে পারিনি। যদিও আমি ওই দিন সবজি কেনার জন্য আসছিলাম, বাট ভালো লাগে নাই, ফ্রেশ ছিল না দেখে আমি নিতে পারিনি। ওই দিন আমার মনটা খারাপ হয়ে গেছিলো। বাট আজকে আমি সবজি কেনার উদ্দেশ্যে আসি নাই, বাট এসে দেখি সবগুলা সবজি একদম ফ্রেশ, যার কারণে আমি কিছু কিছু সবজি নিলাম। বাঁধাকপি নিলাম, দেন হচ্ছে ফুলকপি নিলাম, এখানে কয়েকটা বেগুন নিলাম, একদম ফ্রেশ দেখেই নিলাম আসলে। যাই হোক, আজকে আমার ভীষণ ভালো লাগলো, নিজের দেশের পরিচিত কিছু সবজিও দেখলাম, ভালো লাগলো অনেক। তো দেখতে থাকেন, সবটা অনেক সুন্দর, ভালোই লাগে। এখানে হচ্ছে যে অরেঞ্জ কিনলাম। এই অরেঞ্জটা আমি লাস্টবার যখন আসছিলাম তখন 1 বক্স নিচ্ছিলাম, অনেক মজা, অনেক মিষ্টি। ভাবছি আবার গেলে একটু বেশি করে নিয়ে আসবো, বাট আজকে এসে দেখি 3 বক্স ওটা 10 টাকা সেলে দিচ্ছে।
এটা হচ্ছে রেগুলার প্রাইস আপনার এক বক্স 5 টাকা, বাট আজকে সেলে দিচ্ছে 10 টাকা। আমি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের দেশের আপনার 30 টাকা দিয়ে গুণ দিলে যা হবে তাই। তবে আজকে আমার ভীষণ খুশি লাগছে ওরা এটা সেলে দিচ্ছে, যেহেতু পছন্দ। যাই হোক, আমি এখানে 3 বক্স অরেঞ্জ নিলাম, কিছু ফল নিব। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি ফল নেওয়া যায়। মানে এখানে তো ফলের ভ্যারাইটিস অনেক, কোনটা রেখে কোনটা নিব ভাবতেও সময় লাগে। এখানে বাংলাদেশে আমাদের কাঁঠাল দেখলাম, যদিও জাতীয় ফল দেখে মনটা খুশি হয়ে গেল। তো ফল দেখতেছিলাম যে কী নিব। এখানে তরমুজ দেখে মনটা খুশি হয়ে গেলো, তরমুজ আমার ফেভারিট একটা ফল। এখানে ডুরিয়ান দেখতেছিলাম, এটা হচ্ছে মালয়েশিয়ানদের জাতীয় ফল। এটার স্মেল এত স্ট্রং যে আমার মানে স্মেলটা নিলেই খাওয়ার ইচ্ছাটা চলে যায়। বাট এটা নাকি অনেকেই পছন্দ করে, মালয়েশিয়ানদের এটা অনেক ফেভারিট, ওরা এটা অনেক খায়। যাই হোক, আমি এখান থেকে আমার পছন্দের কিছু ফ্রুটস নিয়ে নিলাম। আমার বাচ্চাটা এখানে আপেল দেখে আপেল খাওয়া শুরু করে দিছে, ওটা আমি পরে বিলের সাথে অ্যাড করে দিব। এখানে আমি ফ্রেশ শসা পেয়ে গেলাম। শসা যে আমি বাংলাদেশে থাকতে প্রচুর শসা খাইতাম, এখানে আমি নিজের দেশের এত ফ্রেশ শসা দেখে ভীষণ খুশি হয়ে গেলাম। মানে আজকে আমার সব সবজি দেখে ফ্রুটস দেখে ভীষণ খুশি লাগতেছে, কারণ আজকে একদম ফ্রেশ ছিল। তো এখান থেকে আমি কিছু ফ্রেশ শসা নিলাম। এখানে বিদেশি শসাও ছিল, বাট ওটার টেস্ট কেমন হবে ওটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম, যার কারণে নিজের দেশের যেটা চিনি সেটাই নিয়ে নিলাম। শসাগুলো একদম ফ্রেশ ছিল। তারপর দেখি যে আমার ফেভারিট আরেকটা জিনিস সুইট পটেটো, এটা আমি বাংলাদেশে থাকতে ভীষণ খাইতাম, এটা আমি খাই। তো এখানে সুইট পটেটো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। যদিও এখন পর্যন্ত আমি যতগুলা আসলে সবজি ট্রাই করছি সব কিছুই আমার কাছে বাংলাদেশের থেকে বেটার লাগছে। আমি আসলে জানি না এটা আমার কাছেই লাগলো নাকি অনেকের কাছেই লাগে, বাট আমার কাছে সবজিগুলো ভীষণ মজা লাগছে। তো সেই দিক থেকে আমার মনে হলো যে সুইট পটেটোটাও বাংলাদেশের থেকে একটু বেশি মিষ্টি লাগবে, এটা মনে করে আমি আসলে নিলাম। খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে কেমন। এখানে আসলে আমি আজকে এনএসকেতে আসছিলাম মূলত পেঁয়াজ নেওয়ার জন্য। তো পেঁয়াজ কেনার আগে দেখেন আমি কত কিছু কিনে ফেললাম, কারণ আসলে এটাই হচ্ছে যে আপনি একটা জিনিসের জন্য এনএসকেতে আসলে আপনার অনায়াসে আরও কয়েকটা জিনিস কেনা হয়ে যাবে, এটাই হচ্ছে আসলে প্রবলেম। যাই হোক, এখান থেকে আমি বেছে বেছে আসলে নিজের মন মতো কয়েকটা পেঁয়াজ নিলাম। আর তাছাড়া আসলে আমার এগুলো করতে ভালোই লাগে, আমার বাজার করতে শপিং করতে এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। বাংলাদেশে থাকতেও আসলে আমি প্রচুর বাজার করতাম, এটা আমার এক ধরনের
শখ বলতে পারেন, থেরাপির মতো কাজ করে আর কি। এই পেঁয়াজগুলো এত বড় ছিল, ফার্স্ট যেদিন আমি আসলে মানে আসছিলাম সেদিন পেঁয়াজগুলো দেখে আমি একদম হতাশ হয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল যে এই পেঁয়াজগুলো একদমই মজা লাগবে না, এত বড় বড় পেঁয়াজ কেন, মানে আমরা তো এত বড় পেঁয়াজ কেটে খেয়ে অভ্যস্ত না, তো মনে হয়েছিল যে এই পেঁয়াজগুলো একদমই মজা লাগবে না, বা এগুলো আমি কীভাবে কাটবো, এই সেই অনেক কিছুই আসলে ভাবছিলাম। প্রথম দিন আমার ভীষণ মানে হতাশ হয়ে গেছিলাম আর কি দেখে। দেন আমি যখন এই পেঁয়াজগুলো নিয়ে বাসায় মানে খেলাম, ভর্তা করে খেলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে আমি তো রীতিমতো খুশি হয়ে গেছি যে না, যতটা খারাপ ভাবছিলাম অতটা না, ভালোই। তো এইদিকে মানে বাজার করতে প্রায় শেষের দিকে আমার মেয়েটা ব্যথা পেয়ে গেল। ব্যথাটা পাইছি মূলত আমি ওর হাতটা ধরে রাখছিলাম, ও আমার হাত থেকে জোরে মানে ছুটে চলে যেতে চাইছিল, আমি হাতটা ধরেই রাখছিলাম। দেন ওর হাতের এখানে মানে হাতটা মানে মুচকে গেছে যেটাকে বলে। তো মুচকে যাওয়ার পরে ও তো ভীষণ কান্নাকাটি, আমি তো এদিকে প্রচুর ভয় পেয়ে গেলাম যে কী হবে, কোনোভাবে কান্না থামাতে পারছিলাম না। দেন ও কান্না করতে করতে আসলে ঘুমাই গেছিলো। না, আল্লাহর অশেষ রহমত ও না ঘুমাইলে ওখানে সিচুয়েশানটা অনেক কঠিন হয়ে যেত। তো ও ঘুমাইছিল। দেন আমরা তাড়াহুড়া করতেছিলাম যে চলো চলো বাসায় চলে যেতে হবে, ও যদি জেগে যায় আবার কান্না করবে, কারণ বাচ্চাদের তো হাত মুচকে গেলে কোনোভাবেই আসলে কান্না থামায় না, কান্না করতেই থাকে। তো এদিকে হাঁটতে হাঁটতে ও ঘুমাই গেছিলো। দেন হচ্ছে আমরা ওইদিকে বিলের ওইদিকে যাচ্ছিলাম, আরও কিছু টুকটাক দুই একটা জিনিস কেনাকাটার ছিল, বাট ওর এরকম ব্যথা পাওয়ার কারণে আমার আর কিছুই মনে ছিল না, মানে আর কী নিব, আমি ভয়ও পাচ্ছিলাম, আমার মনটাও খারাপ হয়ে গেল যে মেয়েটার কী হলো। দেন আমি তাড়াতাড়ি করে হচ্ছে কাউন্টারে চলে আসলাম, বিলের জন্য দিলাম। এখানে বিলের জন্য আসলাম। আসার পরে না আরেকটা ঝামেলা হয়ে গেল, আমি যে ফ্রুটসগুলো আনছি এই ফ্রুটসগুলো আমি ওখান থেকে ট্যাগ লাগাই নিয়ে আসি নাই। মানে এখানে মানে রুলস হচ্ছে আপনি যেখান থেকে যেটা পিক করবেন ওখান থেকে আপনার ওটা ট্যাগ লাগাইতে হবে। আমি মানে যে সবজি নিছি সবজির ওখান থেকে যে পলি লাগাই ট্যাগ লাগাই নিয়ে আসছি, বাট আমি ওই ফ্রুটসের ওটা জানতাম না, যার জন্য ওরা আমাকে বিল করার সময় বলতেছে যে ওরা মানে ফ্রুটসটা করবে না, বিল করবে না, এটা নাকি আবার ওখানে যেয়ে তারপরে হচ্ছে ট্যাগ লাগাই নিয়ে আসতে হবে। কেয়ার করার আবার মোটামুটি ভালোই দূর, অনেক বড় এরিয়া। তো দেন হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে আবার পাঠিয়ে দিলাম যে তুমি যাও যে ট্যাগ লাগাই নিয়ে আসো। এখানে আমি একটু মিট নিয়েছিলাম, মিটের মধ্যেও ট্যাগ লাগাই নিয়ে আসিনি, কারণ ফার্স্ট টাইম তো আমরা আসলে এত রুলস এগুলো জানতাম না। বাট দুই তিন দিন বাজার করে এখন অনেকটা আসলে শিখলাম। প্রথম দিনও ভুল হয়েছিল, তার সেকেন্ড দিন গেছিলাম ওই দিনও ভুল হয়েছিল, আজকে গেছি আজকেও সেম, মানে মন থাকে না আর কি। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড চলে গেলো ট্যাগ লাগাইতে, বাকি যেগুলো ছিল ওগুলোই আমাদেরকে বিল করে দিল, আমরা বাকিটার জন্য ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে আমার হাজব্যান্ড আসলো, আসার পরে আবার বাকি ওগুলার বিল করা হলো। দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব আসলে বাসায় যেতে চাচ্ছিলাম। এদিকে মেয়েটা ঘুমিয়েছিল, একটু পরপর কান্না করতেছিল ঘুমের মধ্যেই। দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মেয়েটার এরকম ব্যথা পাইলো তাই। যাই হোক, আজকের মতো আসলে এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।